হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখেছিলেন আমার ঢাকা থেকে কাঠমান্ডু আসার পুরো ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমি আছি পোখারা শহরে, আর আমি কাঠমান্ডু থেকে দ্বিতীয় দিন সকাল 7টার দিকে রওনা দিয়ে পোখারা শহর এসে পৌঁছালাম সন্ধ্যার দিকে। আর এখন আমার হোটেল বুকিং করা ছিল, তারপর আমি হোটেলে রাত্রি যাপন করবার। এখন সকাল বাজে 7টা। এখন আমি বাইরে গিয়ে খুব ভালো সুন্দর একটি ভিউ পাবো হিমালয় পর্বতমালার। আমি এখন রুম থেকে বের হয়ে লিফট দিয়ে ছাদে যাচ্ছি। এটা হলো আমাদের হোটেল মালার চাঁদের রুফটপ সুইমিং পুল। এখান থেকে পুরো পোখারা সিটি দেখা যায় এবং এখান থেকে হিমালয় পর্বতমালা দেখা যাচ্ছে। অনেক সুন্দর, জাস্ট পুরো পোখারা সিটি। এই যে হিমালয় পাহাড়। এটা হলো আমাদের পোখারার হোটেল এবং এখানে একটি টিভি আছে এবং একটা টেবিল আছে এবং একটি এসি আছে। এদিকে একটি বারান্দা আছে এবং এটা হলো ওয়াশরুম। তারপর এখানে একটি আলমিরা আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি কেমন। এই যে এখানে বেসিন আছে, এখানে হেয়ার ড্রায়ার আছে, এগুলো কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এখানে ওয়াশরুম। আমি এখন হোটেল থেকে বের হয়ে ফেওয়া লেকে যাব এবং এটা হলো আমার হোটেল, হোটেল মালা। এটা আমি বুক করেছিলাম booking.com থেকে। আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ আমার হোটেল থেকে প্রায় 5 মিনিটের দূরত্ব। রাস্তাগুলি অনেক সুন্দর এবং আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ফেওয়া লেকে। আমি এখন ফেওয়া লেকের ওয়াকওয়ে দিয়ে হাঁটতেছি এবং এক পাশ থেকে এক এক রকম সুন্দর দেখতেছি। এবং এই ওয়াকওয়ে দিয়ে হাঁটার সময় পাশে অনেকগুলা টুরিস্টদের আকর্ষণের জন্য, ছবি তোলার জন্য অনেক ধরনের নান্দনিক প্লেস তৈরি করা হয়েছে, যেগুলোর মধ্যে কিনা অনেক সুন্দর সুন্দর ছবি আসে। এখান থেকে বের হয়ে আমরা লেকের পাড় দিয়ে হাঁটার সময় দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর বোট লেকের মধ্যে ঘুরতেছে। তারপর আমরা চলে আসলাম এখানে কাউন্টারে। এখান থেকে 1 ঘন্টার জন্য নেপালি 900 রুপি দিয়ে একটি বুট রেন্ট নিলাম। এই বুটগুলা কাছ থেকে দেখতে অনেক সুন্দর। এখান থেকে মাউন্টেনও দেখা যাবে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন ফেওয়া লেক ঘুরতে বের হয়ে গেছি বুট নিয়ে এবং অনেক সুন্দর চারপাশে। আমরা এখান থেকে একটি বুট নিলাম 1 ঘন্টার জন্য, যেটা কিনা 900 রুপি নিচে এবং সাথে একজন ভাইয়াকে দিয়ে দিয়েছে, যা পুরো লেকটা যাতে আমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখায় 1 ঘন্টার জন্য। এবং আমরা খুব উপভোগ করতেছি। আশা করি আপনারা পোখারা আসলে অবশ্যই এই লেকটার মধ্যে আসবেন এবং লেক এর মধ্যে থেকে অনেক সুন্দর সুন্দর হিমালয়ের ভিউ দেখা যাচ্ছে। আপনারাও যদি আসেন এরকম একটা সানি ডে পান, তাহলে অবশ্যই এরকম সুন্দর সুন্দর হিমালয়ের ভিউ দেখতে পাবেন। পোখারার মধ্যে সবচেয়ে সুন্দর লেকের মধ্যে এটা হলো একটি লেক, যেটা কিনা ফেওয়া লেক, যেটা কিনা পোখারার মেইন সিটির পাশে অবস্থিত। এবং আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাহাড়ের পিছনে বড় বড় হিমালয় পর্বতমালা দেখা যাচ্ছে। এবং আমাদের সবাইকে বুটের সাথে সেফটি পারপাস সবাইকে একটি করে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে এবং এখান থেকে পুরো হিমালয় পর্বতমালাগুলো দেখা যাচ্ছে। খুব ভালো লাগতেছে, সানি একটা ওয়েদার। আপনারাও এখানে আসলে খুব সকালে আসবেন, 9টা থেকে 10টার দিকে আসবেন। এখানে মানুষও কম পাবেন এবং পর্বতমালাগুলো আপনারা দেখতে পাবেন। অনেক খুব সুন্দর উপভোগ করতে পারবেন টাইমটা। ফেওয়া লেকটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই লেকের সৌন্দর্য এক এক পাশ থেকে এক এক রকম। অনেক সুন্দর সুন্দর মাউন্টেন গুলা দেখা যাচ্ছে এবং অনেক সুন্দর একটি ওয়েদার। যেহেতু সকাল সকাল, তাই লেকের মধ্যে মানুষের পরিমাণও খুবই কম। লেকের মধ্যেখানে একটি টেম্পল, যেটা কিনা হিন্দুদের খুব পবিত্র একটা স্থান। আমি এখন শেষবারের মতো পুরো ফেওয়া লেকটাকে দেখে নিচ্ছি, কারণ আমাদের বুট প্রায় ঘাটের পাশে এসে গেছে। তারপর আমি বুট থেকে নেমে এখন ওয়াকে দিয়ে হাঁটতেছি এবং সাথে অনেক সুন্দর সুন্দর মাউন্টেন গুলা দেখা যাচ্ছে। এখন মাত্র ফেওয়া লেক ঘুরে আসলাম। আমরা এখন পোখারা সিটির স্টেট 12-এর মধ্যে আছি এবং আমরা এখনো নাস্তা করি নাই। আর পোখারা সিটিতে
সবচেয়ে মেইন সমস্যা হলো এখানে হালাল ফুড পাওয়া খুব রেয়ার। আমরা রাত্রে অনেক খোঁজাখুঁজির পর একটি হালাল একটি রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে কিনা সব কিছুই হালাল। আশা করি আপনারাও এখানে আসলে যে কোনো রেস্টুরেন্টে দেখবেন হালাল কোনো কিছু নাই। তাই আমরা অনেক চেষ্টা করে রাতে একটি হালাল রেস্টুরেন্ট বের করেছি, যেটা কিনা স্টেট নাম্বার 12-এর মধ্যে আছে। 12 থেকে এদিকে ডান দিকে সামনের দিকে একটু হাঁটলে পিওর হালাল খাবার পাবেন। হোটেল থেকে বের হয়ে আমি এখন হাঁটতে বের হয়েছি। এর সাথে সাথে দেখতেছি অনেক সুন্দর সুন্দর আউটলেট, এগুলা থেকে অনেক সুন্দর সুন্দর ট্রেডিশনাল জামা পাওয়া যায়। এবং এর সাথে পাহাড়ে ট্রেকিং করার জন্য যত ধরনের যাবতীয় জিনিসপত্র আছে সবগুলা পেয়ে যাবেন। অনেকেই এখানে আসে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার জন্য এবং ট্রেকিং করার জন্য, তাই এখানে ট্রেকিং করার জন্য সবকিছু পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নেপালি ট্রেডিশনাল অনেক ধরনের অনেক সরঞ্জাম, যেগুলো কিনা নেপালের প্রায় 1.5 থেকে 200 বছর আগে রাজাদের ব্যবহৃত আসবাবপত্র। আধা ঘন্টা আগে ফেয়ারলেক থেকে ঘুরে আসে এখন ছাদে যাচ্ছি, ছাদে সুইমিং করার জন্য। এই হোটেলটা বুকিং করা পুরো পোখারা সিটির সাথে লেক ভিউ অ্যান্ড সুইমিং পুল। এখানে সুইমিং করার জন্যই মূলত এই হোটেলটা আমাদের বুকিং করা। এবং বড় বড় হিমালয় দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে মনে হয় না স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে চোখে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং সাথে পুরো পোখারা সিটির এখানে একটি আমাদের হোটেলে বারও আছে। এখন সুইমিং পুলে নামতেছি, পুরো পোখারা সিটির ভিউ। এখন দুপুরের খাবার খাওয়ার জন্য হোটেল থেকে বের হচ্ছি। এখন যাব তাপু কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে, ওইটা পাহাড়ের চূড়ায়। এখান থেকে আমাদের পোখারা সিটি মেইন সিটি থেকে ওইখানে যেতে 20 মিনিট মতো সময় লাগবে। বাংলাদেশ যেমন পাটাও ছিল, এখানে ইনড্রাইভ ছিল। এই ইনড্রাইভ দিয়ে আশা করি আমরা 20 মিনিটের মধ্যেই ওইখানে পৌঁছে যাব। আমরা গাড়িতে উঠে গেছি, আমরা এখন তাপু রেস্টুরেন্ট অ্যান্ড কটেজে যাচ্ছি, যেটা কিনা পাহাড়ের অনেক উপরে, যেটা থেকে আমরা বেস্ট একটা ভিউ পাবো এবং ওইখানে আমরা দুপুরের লাঞ্চ করব। পোখারা শহর দেখতে অনেক সুন্দর, তার থেকেও বেশি সুন্দর রাস্তাঘাটগুলা, সত্যি অনেক অর্গানাইজ করে সাজানো। তার সাথে আরেকটি ব্যাপার খেয়াল করলাম, এখানে সবাই ট্রাফিক আইনগুলা সুন্দরভাবে মেনে চলে। শহর দেখতে দেখতে চলে আসলাম পাহাড়ি রাস্তায়, আঁকাবাঁকা রাস্তা এবং অনেক ঢালু এবং অনেক উঁচু রাস্তা। এই রাস্তাগুলো দেখতে যেমন ভয়ঙ্কর তেমনই সুন্দর। অনেক সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে পুরো পোখারা শহরে। মাত্র এখন এসে পৌঁছলাম পাহাড়ের উপরে, দেখি কতক্ষণ থাকতে পারি। আশা করি পুরো সময়টা থাকবো সানসেট পর্যন্ত। তাপু হোটেল অ্যান্ড কটেজ, যেটা কিনা পাহাড়ের উপরে অনেক উঁচুতে। এখান থেকে উঠতে হবে সিঁড়ি দিয়ে। উঠার সময় এখান থেকে প্রত্যেকে এপালি 100 রুপি করে এখান থেকে একটা টিকিট নিতে হবে, যেটা কিনা আপনারা হোটেলে ওঠার সময় এটা দিতে হবে। এই হোটেলে গিয়ে কোনো কিছু খাবার খেলে এই টাকাটা আবার মাইনাস করে দিয়ে দেওয়া হয়। পুরো পোখারা সিটির একটি ভিউ এবং এখানে একটি সুন্দর একটি ভিউ আসবে আশা করি পাহাড় থেকে। সত্যি অসাধারণ পুরো পোখারা সিটির ভিউ, সত্যি অসাধারণ। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, এর মধ্যে সুইং হলো একটি। আমি এখন উপরের দিকে যাচ্ছি এবং পাহাড়ের উপর থেকে রেস্টুরেন্টটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তার পাশাপাশি এটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। এবং আমি এখন উপরের দিকে যাচ্ছি, এখানে টিকিট কাটে এটার উপরে উঠে ছবি তুলতে পারবেন। এর পাশাপাশি এই পাহাড়ের চূড়া থেকে পুরো পোখারা সিটিটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং
দুপুর হওয়ার কারণে অনেক সুন্দর একটি ওয়েদার পেয়েছি। আপনারা যদি কখনো পোখারা আসেন অবশ্যই এখানে আসবেন এবং এখানে এসে আপনারা ডিনার করতে পারেন। খুব ভালো লাগবে আপনাদের আশা করি। পুরো পোখারা সিটির অনেক সুন্দর একটি ভিউ আসতেছে এখান থেকে। আমি এখন হোটেল তাপো অ্যান্ড কটেজ থেকে বের হলাম মাত্র। এখন সায়ংকটের দিকে যাচ্ছি সানরাইজ দেখার জন্য। আশা করি অনেক সুন্দর সানরাইজ পাবো পাহাড়ের উপর থেকে। এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে এবং অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছি বিকাল হওয়ার কারণে। তার পাশাপাশি রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা। গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম সারাংকটের চূড়ায়। এটা পোখারা শহরের সমতল ভূমি থেকে প্রায় 6000 ফিট উপরে। এখানে আসলাম অন্নপূর্ণা পাহাড়ের উপর দিয়ে সূর্য অস্ত যাওয়া দেখতে। এখানে আমি এখন দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মন্দির। পাহাড়ের চূড়া হওয়ার কারণে এখানে অনেক ঠান্ডা একটি ওয়েদার এবং অনেক কুয়াশা দেখতে পাচ্ছি। এখানে অনেক সুন্দর দুইটা মন্দির আছে, একটা নির্মাণ কাজ চলিতেছে, আরেকটা অনেক পুরাতন একটি মন্দির। এখানে এসে সূর্যাস্ত দেখতে পেলাম না, পুরোটা কুয়াশা দিয়ে ঢেকে গেছে সূর্য থাকা অবস্থায়। এটা হলো সারাংকটের ভিউ। মাত্র গাড়ি থেকে নামলাম পোখারা ডিজনিল্যান্ড পার্কে। আপনারা পোখারা আসলে অবশ্যই ডিজনিল্যান্ড পার্কে রাতে আসতে পারেন। এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের স্ট্রিট ফুড এবং অনেক ধরনের আইসক্রিম থেকে নিয়ে ফুচকা সবকিছু এখানে পাওয়া যায়। এবং এটা যেহেতু অনেক ফান একটি পার্ক, এখানে সকল ধরনের গেম এবং অনেক ধরনের অ্যাক্টিভিটি পাওয়া যায়, যেগুলো কিনা টিকিট কেটে এখানে অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। এখানে আসলে সত্যি অনেক ভালো লাগবে। আমার কাছে তো এই স্কেটিংটা অনেক ভালো লাগছে এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এবং এই পিচ্চিটা অনেক চালু ও সবার থেকে অনেক সুন্দর এবং অনেক ভালোভাবে স্কেটিং করতেছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। এই ফান পার্কে আসলে আপনারা এখানে এই স্কেটিং করতে পারেন এখানে টিকিট কেটে। টিকিটের প্রাইসও খুব রিজনেবল। যেহেতু এটা ফান পার্ক, এখানে সব কিছু পাওয়া যায়। এখানে একটি অনেক ডেঞ্জারাস একটি রোলার কোস্টার দেখতে পাচ্ছিলাম। আমার কাছে খুব ভয় লাগতেছিল কিভাবে ওরা এটার ভিতরে আছে। এবং এখানে একটি অনেক সুন্দর একটি প্লেগ্রাউন্ড, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা যায়। তার পাশাপাশি এটাও অনেক ডেঞ্জারাস একটি রাইড। এটার মধ্যে আমার খুব ভয় লাগতেছে দেখতে। এখন আমি বের হয়ে যাচ্ছি। এটা হলো পোখারা লেকের পাশ দিয়ে ওয়াকওয়ে, যেটা কিনা আমি সকালে এখানে আসছিলাম। এবং এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল দেখা যাচ্ছে যেটা কিনা ফান পার্কের ভিতরে। এবং আমি ওয়াকওয়েতে হাঁটতেছি, এটা দেখতেছি, এটার মধ্যে অনেকেই চিল্লাচিল্লি করতেছে এবং নিচ থেকে অনেকে ভিডিও করতেছে দেখতেছে। তার পাশাপাশি এখানে অনেক ধরনের হোটেল পেয়ে যাবেন এই পোখারা লেকের ওয়াকওয়ের মধ্যে। এখানে অনেক ধরনের মাছ এবং অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, যেগুলো কিনা লাইভ কিচেন দ্বারা তৈরি। তার পাশাপাশি এখানে অনেক ধরনের ইন্টারেস্টিং অনেক ধরনের ছোট ছোট কনসার্ট পেয়ে যাবেন হোটেলের মধ্যে। প্রায় প্রত্যেকটা হোটেলের মধ্যে এরকম আমাদের সাথে দাঁড়িয়ে আরো অনেকেই ভিডিও করতেছে এবং আরো অনেকে দেখতেছে আমাদের সাথে। এবং আমি এখন ওয়াকে দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। এটা হলো ফেওয়ালেকের পাশেই এরকম অনেক ধরনের হোটেল এবং অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান। এটা রাতের চিত্র পুরোপুরি অন্যরকম। এখনো অনেক কনসার্ট চলতেছে এবং কনসার্ট দেখতে দেখতে আমি এখন আমার হোটেলের দিকে যাচ্ছি। আমি এখন মাত্র আমাদের হোটেলে আসলাম। আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।